বন্ধুরা দেখুন ঠান্ডা মাথায় কিভাবে বাঁশ দেয়া যায় সেটা ভাবির থেকে দেখে নিন। এমন কোনো দিন নাই আমার শাশুড়ি তোমাকে মনে করে না। আমার নিজেরই তোমাকে প্রতিদিন মনে করার কথা মনে থাকে না, অথচ আমার শাশুড়ি কিন্তু মানে তোমার কথা প্রতিদিন মনে করবে। এই যেমন ধরো বলবে যে তোমার মা তোমাকে এটা শিখায়নি, তোমার মা তোমাকে ওটা শেখায়নি, আল্লাহ এটা করনি কেন, ওটা করনি কেন, আমি তোমার মেয়েকে শিখিয়েছি, তুমি তোমার আম্মুর কাছ থেকে কিছুই শেখোনি। আমি কি আর বলবো, আর কোনো ভুল হলে তো বলবেই আল্লাহ এটা তো শেখানো দরকার ছিল, আর বিয়ের সময় তোমার মা এটা পাঠায়নি কেন, মেয়ের মাকে তো এটা পাঠানো দরকার ছিল। মানে সব সময় কোনো না কোনো বাহানায় সে তোমাকে মনে করবেই। মা কি বলবো, মানে এতটাই তোমাকে ভালোবাসে, এতটাই তোমার মানে কেয়ার করে। আর আমার স্বামীর কথা কি আর বলবো আম্মু, ও যে সামাজিক এবং পারিবারিক শিক্ষা আমার শাশুড়ি বড় করেছে, বিশ্বাস করো মাকে কিভাবে ভালোবাসতে হয় আমি ওর কাছে শিখেছি। আমি তো জানতামই না মাকে কিভাবে ভালোবাসতে হয়। মানে ওর কথা কি বলবো, আমার শাশুড়ি ভুল বলুক সঠিক বলুক, মানে যাই কিছু বলুক না করো, বিশ্বাস করো মা সেটাই ওর কাছে সত্যি। মানে এতটা মা পাগলা আমি জীবনে কোনোদিন ভাবিনি আমি আমার সন্তানকে ওইভাবে বড় করব, যেন মা যা বলে তাই যেন ও শোনে, আর কারো কথাই যেন না শোনে। কি আর বলবো। আর শাশুড়ি আরেকটা জিনিস জানো, আমার শাশুড়ি কখনোই কখনোই আমার ভুল আমার সামনাসামনি বলবে না, কারণ আমি যদি মনে কষ্ট পাই, এই যে সেদিন ধরো যে তরকারিতে একটু লবণ বেশি হয়েছিল আর কি, বিশ্বাস করো আম্মু আমার শাশুড়ি আমাকে একটা কথাও বলেনি, কুটু কথাও বলেনি, মানে সে আমাকে কিছুই বলেনি। অথচ দেখো সেই খবর, মানে তরকারিতে যে লবণটা বেশি হয়েছে সেই খবরটা না আমার শ্বশুরের কানে গেছে, কাজের বুয়ার কানে গেছে, ওই মানে ওই বিদেশে যে মনে ওই বিদেশে থাকে একটা দুঃসম্পর্কের ননদ, হ্যাঁ তার স্বামীর কানে গেছে, তার 14 গোষ্ঠী জেনে মনে করো তুলুক কালান ঠান্ডা বাঁধিয়ে দিয়েছে আমার শাশুড়ি। হ্যাঁ যা আমি তরকারিতে লবণ বেশি দিয়েছি, কিন্তু আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে, সে আমাকে বলেনি যে বৌমা তুমি এই কাজটা ভুল করলা কেন। মানে তুমি যেমন আমাকে একটা ভুল করলে বলো না এটা করলি কেন, এটা করলি কেন, ঠিকভাবে করবি, ওটা ঠিকভাবে করলি, মানে আমার শাশুড়ি ওরকম না মা, বিশ্বাস করো। মানে সবাইকে বলে দুনিয়াদারি উচ্ছন্ন করে ফেলে দিবে, কিন্তু আমাকে কখনো বলবে না যে বৌমা তুমি এই কাজটা এরকম করলা কেন। মানে আমি যদি মনে কষ্ট পাই মানে সরাসরি সে আমাকে কখনোই বলবে না। আর আমার এই সুখের জন্য তো তুমিই দায়ী মা, দায়ী না, মানে তোমার জন্যই আমি স্বর্গীয় সুখটা অনুভব করছি। আর তুমি কি বলেছিলে মা, 3 ননদ, ইস বিয়ে হয়ে গেছে কোনো ঝামেলা নাই, মাঝে মাঝে আসবে, তুই রাজ করবি, 3 বোনের 1 ভাই, তুই তো রাজরানী হয়ে থাকবি। হ্যাঁ মা আমি তো রাজরানীর জায়গায় রাজটা কেটে গেছে, শুধু চাকরানি হয়ে আছে আর কি। আর কি বলেছিলা তুমি, বলেছিলা যে ননদদের 3টারই বিয়ে হয়ে গেছে, তোর কোনো ঝামেলা নাই। কখনো খোঁজ নিয়ে জেনেছো কোন জায়গায় বিয়ে হয়েছে? এক ননদের বিয়ে হয়েছে 5 বাড়ি পরে, আরেক ননদের বিয়ে হয়েছে 2 বাড়ি পরে, আরেক ননদ তো মনে করো যে শ্বশুর বাড়ি যায় না, সে তো মায়ের বাড়ি পড়ে থাকে, কারণ সে চাকরি করে, বাচ্চাটাকে রেখে চলে যায়।